আদায় করে জবানের ভিতরে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। ভালো লাগে না? মালিকের শুকরিয়া আদায় করতে ভালো লাগে আমাদের। একটু মহব্বতে আকাশ বাতাস প্রকম্পিত করে উচ্চ আওয়াজে বলন্দ কণ্ঠে ইমানি জজবা নিয়ে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একবার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূল আল্লাহ, বলেন ইয়া হাবিব আল্লাহ। আলহামদুলিল্লাহ পর্যন্ত আমরা ঠিক আছি। ইয়া রাসূলুল্লাহ বললে আমরা বেদাতি, তাই না? কথা বলেন না কেন? ইয়া রাসূল আল্লাহ বললে আমরা আমাদেরকে কি বলে? বেদাতি বলে। দাত আর বেদাত এটা পরে, আগে আসে তার মনের খোরাক যোগাবে প্রিয় নবীজিকে যেইভাবে ডাইকা ভালো লাগে সেইভাবে। কথা বলেন ঠিক কিনা? আশেক মাশেক যারা জানতে কারামিন কাতিবিন নাহি জানতে। আশেকের সাথে মাসুকের, মাসুকের সাথে আশেকের কি প্রেম, কি ভালোবাসা, কি লেনা দেনা, এটা দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমার তুই কান্দের কারামিন আর কাতিবিনের কাছে খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমারে কে দাতি বললো, কে বেদাতি বললো, কে সেরে কি বললো, কে কুফর বললো, এটা দিয়ে আমার কিছু আসে যায় না। আজকে ফতুয়া একটা দিলাম, সর্বপ্রথম উঠে বিশ্ব অলির মুরিদকে বহু লোক কাফের আর শিরক বলার কারণে তার ঘরের বউ তালাক হয়ে গেছে নিজের কাছে। কথা বলেন ঠিক কিনা? পীরের আমরা বাবা করি। কথা বলেন, বলি কিনা? এটা যদি গুনাহ হয়ে থাকে তাদের কথা মতে, এটা যদি গুনাহ হয়ে থাকে তারপরেও আমাকে কেউ কাফের বলতে পারবে না। ওই ব্যক্তি, একটা লোক নামাজ পড়ে নাই, আপনি তাকে কাফের বলতে পারবেন না। পারবেন না। কেউ যদি নামাজকে অস্বীকার করে তখন তাকে আপনি কাফের বলতে পারবেন। একটা লোক মদ খায়, কি খায়? আপনি তারা কাফের বলতে পারবেন না, সে কবিরা গুনাহ করছে। কোন ব্যক্তি যদি মদকে হালাল মনে করে খায়, জায়েজ মনে করে খায়, ওই ব্যক্তিকে আপনি কাফের বলতে পারবেন। একটা লোক সুদ খায়, আব্দুল্লাহ ভাই এই ছেলে পেলে গুলো একটু বসায়া দেন, নাহলে দূরে সরাইয়া দেন, পরিবেশটা সুন্দর রাখেন। একটা লোক সুদ খায়, আপনি তাকে কাফের বলতে পারবেন না, সে কবিরা গুনাহ করছে। সে যদি সুদকে হালাল মনে করে খায় তখন তাকে কাফের বলতে পারবেন। আজকে আমাদের সমাজে দালাল ভাবে চার দোকানে, মাছ বাজারে, তরকারি বাজারে, মিষ্টির দোকানে, রেস্টুরেন্টে ফতুয়া বেচা কিনা হচ্ছে। দালাল ভাবে মানুষ কাফের আর মুশরিক বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি কাফের যেই ব্যক্তি ইসলামের কোন রকমকে অস্বীকার করলো। ওই ব্যক্তি মুশরিক যেই ব্যক্তি আল্লাহর সমকক্ষ মনে করে কোন ব্যক্তির কোন বস্তুর পূজা করলো বা ইবাদত করলো, বা আল্লাহর সমকক্ষ মনে করে কারো কাছে কিছু চাইলো, সেই ব্যক্তি হলো শরীয়তের
ভাষায় মুশরিক। এখন আসেন, বিনা অপরাধে যদি কোন মুসলমানকে কাফের বলে, মুশরিক বলে, যিনি কাফের বলে তিনি নিজে কাফের হয়ে যায়, যিনি মুশরিক বলে তিনি নিজে মুশরিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার সাথে তার স্ত্রীর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঘরের বউ অটো তালাক হয়ে যায়। ওই ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করে, এরপরে এই সন্তান যার সন্তান হবে। কথা বলেন ঠিক না? আমরা যাই পীরের বাড়ি, আমার টাকা দিয়ে গরু কিনে আমি আমার পীরের বাড়ি যাই, আমার এটা একটা মুশরিক বলে কি বলে না? আমার পীরের বাড়ি যাই আমি আমার পীরের বাবা ডাকবো না, খালু ডাকবো না, তোর দ্বারা ঠিক আছে, আমার যেইটা ভালো লাগে আমি সেইটা ডাকবো, আমার এটা কাফের, আমার এটা মুশরিক। আট্রসির পীরের মুড়িদের গায়ে ফতুয়া লাগাইতে যায়, বহু লোকের ঘরের বউ অটো তালাক হইছে, নিজের কাছে খবর নাই। কথা বলেন ঠিক না? আমার প্রাণের ভাইয়েরা, আমার নবীকে আমরা ডাকবো, মন উজাড় করে ডাকবো, মন খুলে ডাকবো, মনের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে ডাকবো। আমার নবীর সেই নামে ডাকতে ভালো লাগে, আমরা সেইভাবে আল্লাহর দেওয়া সাফাতি নামগুলো ধরে ধরে ডাকবো। কথা বলেন ঠিক কিনা? এখানে দাঁত আর বেদাতে ফতুয়া লাগাইতে 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 আজকে গোটা মুসলিম বিশ্ব, গোটা মুসলিম জাহান, গোটা মুসলিম উম্মাহ খন্ডে খন্ডে খণ্ডিত হইতে 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 আজকে ইহুদি নাসারার মাইর খাইতে খাইতে মুসলমান পাগল পারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল একটা কোথাও দিলে মানে যাওন যাইব না, কিল লাগা ওটা আট্রসির মাহফিল, কিল লাগা ওটা মান্নার শরীফের মাহফিল, কিল লাগা ওটা চরমনের মাহফিল, কিল লাগা ওটা তাবলিগ জামাতের মাহফিল, কিল লাগা ওটা হ্যাঙ্গের মাহফিল, ওটা ট্যাঙ্গের মাহফিল। আমার ফানের ভাইরা, আট্রসি, শাসিনা, চরমনাই, ভান্ডার শরীফ, তাবলিগ জামাত, জামাত ইসলাম, হেফাজতে ইসলামের কোনো মাহফিল নাই। মাহফিল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের, মাহফিল হলো কোরআন হাদিসের। কথা বলেন ঠিক না? এটা ভাগ শুরু করে দিয়েছে। হায় হায়, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আর কবে মুসলমানের মাথা টনক করবে, কবে মুসলমানের মুগ্ধ হবে? আজকে মুসলমানের সন্তানগুলা মায়ের কোল থেকে টাইনে নিয়ে জবা করা হচ্ছে। কথা বলেন, এরপরে মুসলমানের মাথায় মগজ নাই, এর বড় দাঁত আর বেদাত তৈরি হয়েছে এটা নিয়ে। আর এবারে আমার ভালো লাগে আমি দাঁড়াই ইয়া নবী সালামু আলাইকা বলি, তোমার ভালো লাগে না তুমি বইলো না, তুমি আমার বলার লইয়া টানাটানি কইরা হুদাই সমাজে ফাতনা ছড়াও দিলে। ঠিক ঠিক কথা বলেন ঠিক না? তোমার ভালো লাগে না তুমি কইরো না, আমি তো একদিনও তোমাকে বলি নাই যে আসো আমার লাগে ইয়া নবী পড়ো। হুদা ফাতনা ছড়ায়া সাধারণ মুসলমান গুলারে বিভ্রান্ত করে মুসলিম উম্মাহটাকে আজকে কলিজা ফেটে যায়। যে মুসলমান ছিল বিশ্বের দরবারে শির উঁচু করা জাতি, অর্ধ পৃথিবী মসজিদের নববীর বারান্দায় বসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছে। মুসলমানদের হুঙ্কারে আসমান জমিন থরথর করে কাঁপতো। আজকে মুসলমান ইহুদি নাসারা মাইর খেয়ে পাগল পারা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? একটাই কারণ, সেটা হলো আমরা খন্ডে খন্ডে খণ্ডিত। আজকে বাসা গ্রামে মাইকের আওয়াজ যতদূর যায়, আমার কথাটাকে বলার উদ্দেশ্য এখানে, মাইকের আওয়াজ যতদূর যায়, আজকে আমি আপনাদেরকে দল মত নির্বিশেষে আমি উদাত্তভাবে আহ্বান জানাবো, যারা ঘরের ভিতরে আছেন, লেপের ভিতরে আছেন, দোকানে আছেন, টেলিভিশনের সামনে আছেন, আড্ডায় আছেন, যেখানে যে অবস্থা আছেন, উদাত্তভাবে আহ্বান জানাবো সমস্ত দ্বিধা দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ সব ভুলে আমরা এক কলেমার মুসলমান। আজকের মাহফিলে আসেন, এই বসার গ্রামে প্রমাণ করে দেন মুসলমানদের মধ্যে ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক কিনা?
আমার আলোচনার প্রারম্ভে মহামালিকের পাক দরবারে শত কোটি শুকরিয়া আবারও আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। নবী পাকের রওজা মোবারকে শত কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পীর মুর্শিদ, আমার জমিদারি, আমার বাহাদুরি, আমার কেবলা ও কাবা, আমার আশা ও ভরসা বিশ্বনী দয়াল বাবার পাক কদমে শত কোটি কদম বসি। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য আলহাজ কাদা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য আলহাজ কাদা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব, দুই চাচা মেয়াদয় জিন্দা বাবার আহলে বায়াতের সম্মানিত সকল সদস্য এবং সদস্যগণের পাক কদম মোবারকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে জানাই কোটি কোটি কদম বসি জানাই, সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাকের পার্টি এবং জাকের পার্টি সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, জাকেরা আশেকান মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, আমাদের সামনে আসতেছে একটা মহা বরকতের মাস, মহা নেয়ামতের মাস, নাম তার রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান এমন একটা জাতিতে পরিণত হইছি এখন যে আমরা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা 12টা আরবি মাসের নাম সোজা করে কইতাম না। কথা বলেন ঠিক কিনা? রমজান যে একটা আরবি মাস, এটা আমরা অনেকে জানি না। দাদু ভাই মোবাইলগুলো একটু কাইন্ডলি বন্ধ রাখবেন। রমজান যে একটা আরবি মাস, এটা আমরা অনেকে জানি না। আমরা মনে করি যে রমজান এই রোজা রাখতে হইবে, কেমন এটার নাম রমজান। মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করলে হারা চৈত্র মাস বৈশাখ মাসের খবর ভালো জানে। ইয়াং জেনারেশনের কাছে জিজ্ঞাসা করলে হারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এইগুলা খুব ভালো জানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টা মাসের নাম আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে লম্বা চূড়া আলোচনা করব না, আপনাদের বেশি কষ্ট দিব না। একটা বিষয়ের উপরে কথা বলেই একটু সামনে আগায়া ছেড়ে দেব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে আমিনের ওয়াজ করব। কিসের ওয়াজ? আমিনের ওয়াজ। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন সবাই আল্লাহুম্মা। আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। রমজান মাস আসার আগে যেই মাসটা, সেটা হলো শাবান মাস, যেই মাসটা এখন বর্তমানে চলতেছে। আমার ভাইরা, আমাদের দেখা যায় অনেকে আমরা রমজান আসলে আল্লাহরে ভয় করি না, মানুষকে খুব ভয় করি। আছে না নাই? চার দোকানের সামনে কাপড় টানাইয়া চা খাওয়া হয়। আচ্ছা বলুন তো, চার দোকানের সামনে কাপড় টানাইয়া দিলে আমি খাইলে আপনি দেখবেন না, আপনি খাইলে আমি দেখবো না, কিন্তু আল্লাহ দেখবে কি দেখবে না? তাহলে ভয় আল্লাহরে করে না মানুষের করে। কথা কোন ঠিক কিনা? কারে ভয় করে? মানুষের ভয় করে। মানুষ দেখলে আবার কি কইয়া হালায়, লজ্জা পায়। আমার ভাইরা, রোজাকারীর জন্য, যিনি রোজা পালন করে, এক মাস সিয়াম সাধনা করে, তার জন্য 3টা পুরস্কার। কয়টা? 60 থেকে কথা বলবেন না। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বরে পুরস্কার হলো ইফতার। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন মাওলানা সাহেব, ইফতার আবার কেমনে পুরস্কার হয়? আমার নিজের টাকা দিয়ে আপেল কিনছি, আঙুর কিনছি, বেদানা কিনছি, নাশপাতি কিনছি, নিজের টাকা দিয়ে বুট মুড়ি বানাইছি, পেঁয়াজু কিনছি, খেজুর কিনছি, নিজের টাকায় রুয়াবজা কিনে ইফতার করি, আবার এটা পুরস্কার হইলো কেমনে? আমার আমার ছোট ভাই মাওলানা হামিদ আব্দুর রহিম আলোচনা করেছে, জ্ঞান গর্ব আলোচনা করেছে।
আল্লাহ ফেরেশতার সাথে পরামর্শ করছিল আমি দুনিয়ায় খলিফা প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলছিল প্রতিনিধি পাঠাইবার কি দরকার, আমরাই তো আসি। কথা বলেন ঠিক কিনা? আমার রব্বে কারীম আমার মহামালিক ডাকতে বলছিল ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, অথচ তোমরা যা জানো তোমরা যা করো আমি আল্লাহ জানি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা বাংলাদেশের ভিতরে বসার গ্রামে বয়াতি বাড়ির ঘরের ভিতরে একদল লোক দেখা যায়, সামনে কত রকমের খাবার নিয়ে বসে আছে। ওরা খায় না কেন? ওদের কি পেটে ক্ষুধা লাগে না? ওদের কণ্ঠের ভিতরে কি তৃষ্ণা হয় না? ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ ওদের পেট ভরা ক্ষুধা, কণ্ঠ ভরা তৃষ্ণা, তারপরে ওরা খায় না কেন? ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ আপনি তো সব জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা একটু বলো না ওরা কেন খায় না? আল্লাহ ওরা রোজা রাখছে, ও ওরা নি রোজা। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আল্লাহ আপনার বান্দা তো রোজা রাখছে, ওই রোজা রাখছে তাতে কি হইছে? খায় না কেন? ওরা তো ঘরের ভিতরে, ওরা খাইলে তো দুনিয়ার মানুষ কেউ দেখবে না। আমার আল্লাহ ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ মানুষকে ভয় পায় না, ওরা রহমানকে ভয় পাইতেছে। রহমানকে ভয় পাইয়া রহমানের ভয়তে খায় না, মুয়াজ্জিনের আযানের জন্য অপেক্ষা করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা কাগজ নাও, কলম নাও, তাড়াতাড়ি নামগুলো লিস্টি কইরা দাও। আজকে আবার রহমানের বাড়িতে যেই বান্দাগুলা শত রকমের খাবার সামনে নিয়ে পেটে ক্ষুধা নিয়া আমি রহমানের বাড়িতে বসে আছে, আমি রহমান ওয়াদা দিলাম এই বান্দাগুলার পিছনের জীবনের সমস্ত গুনাহ আমি মাফ কইরা দিছি। রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? বড় বলেন আছে না নাই? হাজার মুড়ি তুমি হাজার বছর যদি কও আমি জাহের আমি জাহের, 68 হুজুরের তাতে কিছু আসে যায় না। কথা বলেন না কেন? ঠিক কি না? তুমি হাজার বছর বলো আমি জাহের, আমি 68 জাহের নাকি? নাকি তুমি হাজার বছর চিল্লাও যে আমি 68 জাকের, 68 মুড়ি, 68 ফির বলে বাবা তাতে আমার কিছু আসে যায় না। কেবলা জানে স্পষ্ট বলছে বাবা কিয়ামতের ময়দানে আমার কিছু মুড়ি, আমার কিছু জাকের দৌড়ে আসবে আমার সাথে দেখা করার জন্য। আমার কাছে আসার আগে আল্লাহর পক্ষ থেকে পর্দা হইয়া যাবে, ওরা আমার দ্বারে আইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। 68 ফির লেখে বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি সর্বশেষ পৃষ্ঠায় নয়া হুজুর কেবলাদার লিখতেছে বাবা আমার যারা মুরিদ কশিন কালেও তারা আমার হুকুমের বাহিরে যাবে না। সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তা খাওয়ার পর কইবেন সুবহানাল্লাহ, ওহনি কইেন কোন সময় কোন জায়গায় সুবহানাল্লাহ লাগে, ওহনি যদি আপনি বুঝান লাগে এই সুবহানাল্লাহ কোন সময় কেমন লাগে, আলহামদুলিল্লাহ কোন সময় কেমন লাগে, এটা যদি অহনো বুঝান লাগে তাই বাকি ওয়াজ করব কবে, কালবের ওয়াজ করব কবে, রূহের ওয়াজ করব কবে, নফস খফির ওয়াজ করব কবে, আপনার আকফার ওয়াজ করব কবে, নফসের ওয়াজ করব কবে? কথা বলেন ঠিক কি না? বুঝে না কয় তোমার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। কয় তোমার সম্বন্ধীর বউর একটা ছেলে হইছে, কয় ইন্নালিল্লাহ। মানে কোন জায়গায় কোনটা কখন লাগে এটা বুঝে না। শাশুড়ি মারা গেছে এটা শুনলে কি কইব? ইন্নালিল্লাহ। আর সম্বন্ধীর বউর ফলো হইছে এটা শুনলে কইবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কথা কন ঠিক কি না? বাঙালি বুঝে না। কয় আপনি কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছি। তখন বড় শয়তান তুই ইনশাআল্লাহ ভালো আছি কইতে গেলে আল্লাহ চায় ভালো আছি, তুই বলবি আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? ইনশাআল্লাহ ভবিষ্যৎকালের জন্য। ইনশাআল্লাহ কোন কালের জন্য? ভবিষ্যৎকালের জন্য। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনি বর্তমানে আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভবিষ্যৎকালের জন্য
যখন কোনো কথা বলবেন আপনি বলবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলে ইনশাআল্লাহ বলার কারণে ওই কাজকে কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে হয়ে যায়। মৌলানা সাহেব আপনি সাইডে আইবেন, মৌলানা সাহেব তো মাহফিলের ধান্দায় দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সাইডে ফাঁসে আইছে এবারে মুনাফিক কথা কয় না, কথা বলে আরো জোরে বলে। এই বড়া আত্মশীল ফিরে আব্বা কইলে মানুষ মোশরিক হয় না। নামাজের ভিতরে খবর লয়া দেখো, নামাজে গায়রুল্লাহর কথা বলে হলে অটোমেটিক তুমি মোশরিক হয়ে যাও। কথা বলে ঠিক না? নিজের কানে ধরে হলক করে দাঁড়াইছো কি ইন্নি ওয়াজহাতু, আমি মুতাওয়াজ্জা হইলাম কার দিক? আল্লাহ আমনের দিক। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এই যে নামাজ পড়ব, নামাজের ভিতরে কোন গায়রুল্লাহকে টানবো না। আল্লাহ একমাত্র আমনের সাজদা দেব। সাজদায় যাইই মনে হইছে আমার ছাগলটা রান্না পরে পলই খাইলো নি। কথা বলে আরো জোরে বলেন ঠিক কি না? সাজদা আল্লাহর না ছাগলের? ছাগলের। ছাগলের সাজদা কাছে কার? ছাগলের। দেওয়ার কথা আসলে কারে? আল্লাহর সাজদা দেই। আপনাদের ছাগলের কথা মনে হচ্ছে না, আপনি তো মুশরিক হয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার পীর শিক্ষা দিল বাবা, কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কালবে কাল আল্লাহর দিকে, আল্লাহ হাজির নাজির। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আত্মশীল ফিরে বুঝতে হইলে 40 বছর ভালো মন্দ খাইয়াই করিব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? নামাজ কাকে বলে, সালাত কাকে বলে, সিয়াম কাকে বলে, হাতে কলমে আমার পীর তার মুরিদকে শিক্ষা দিছে। কথা বলেন ঠিক কিনা? সময় হলে বলবো ইনশাআল্লাহ। কষ্ট আপনাদের? না, আলোচনা চলবে চলবে। আমি একটা টেস্ট করি দেখি কেমন কতক্ষণ চলবে। আমার কাছে একটা মিটার আছে, আলোচনা চালাবার একটা মিটার আমার কাছে আছে। না মোটামুটি রাত্র 12টা পর্যন্ত চালান যাইব। আর একটা ধাক্কা দেন না, একটু গলাটা ছাইড়া কাশকোশ দিয়া একটু কানটা খাইছেন, মোটামুটি একটু লাড়াচাড়া দিয়া, ঠিক আছে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দুটা পর্যন্ত যাই আর ধাক্কা কাম নাই, তাহলে ফজর ঠিক হয়ে যাইব, ঠিক কি না? এখন আমার বাবা গভীর করে মনোযোগ, আমার পীর খাজা ফরিদ করে বলে বাবা, আমার যারা মুরিদ তারা আমার হুকুমের বাইরে যাবে না। নাম্বার 1 বাবা, শরীয়তের বিধান মতো চলিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই বলেছেন শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না। তোরাতে মাইক দিয়ে কিন্তু তোরে দিয়ে ওয়াজ করাম, আমি বইয়ে থাকি। বেপরতায় চলা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। আমার ফানের ভাইরা, আমার ফানের বন্ধুরা, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না। শরীয়তের খুঁটিনাটি যত হুকুম আছে সমস্ত হুকুম মানলে আপনি আত্মশীল পীরের মুরিদ, আপনি জাকের, নাইলে আপনি জাকের না, আপনি একজন জাহের। কথা কোন ঠিক? নাম্বার 2 কেমন বলে বাবা, শরীয়ত খেলাফ। শরীয়ত শরীয়ত খেলাফ কোনো কাজ করিবেন না। খোদার কসম করি নসিহত শরীফ ঘরে থাকলে লয়ান, যদি একটা কথা মিথ্যা কথা বলি আমার জিহ্বা কাইটা দিয়েন, আমার আফসোস না। কথা বলেন ঠিক কি না? কেমন 2 নম্বরে বলে বাবা, শরীয়ত খেলাফ কোনো কাজ করা যাবে না। আপনি আত্মশীল দরবারের মুরিদ, আপনি টুনটুনি বাজাই পারবেন না, আপনি লাল সালু তিনটা গাজার কলকি লইয়া আট পারবেন না, আপনি বাবা কইয়া সব গরম কইয়া নামাজ লাগে না কইয়া আপনি দরবেশ সাইজা বস পারবেন না। কথা বলেন।
আমাকে দরবারের এক খাদেম সাহেব ছিল, নাম কইলে আপনারা চিনে যাবেন, নাম কইতাম না। হাতে সেলাই ছাড়া কাপড় ফেলছে। কি ফেলছে? সেলাই ছাড়া কাপড়। কেতলিতে পানি লইছে। কিসে? কেতলি তো আর দেখুন যায় না, দেখুন যায় চার দোকানে দুই একটা আছে, ফেলাক্স হয়ে গেছে, ফেলাক্স। কথা কন ঠিক না? কেতলিতে পানি লইছে, আর 3 দিন তো আমার দরবার শরীরে কেতলির পানি খায় আর সেলাই ছাড়া কাপড় কিনতে হাড়ে মুদ্রার হাতে। দরবার শরীরের হাফেজ ইউসুফ আছিল, জমনা স্যাঙ্গেল স্যাঙ্গেল বুঝেন? হাফেজ ইউসুফ ভাঙ্গায় বাড়ি আছিল, খুব স্যাঙ্গা আছিল। এতে ওই হুজরা শরীরের সামনে দিয়া ওই কেতলিতে পানি লইয়া আর সাদা কাপড় একখান পিনছে আর একখান গায়ে জড়াইছে। মানে হুজরা শরীরের সামনে দিয়া বারবার আহে আর যায়, মানে হুজুর নি ডাক দেয়। হাতে দরবেশ হইছে না, কথা কয় না ঠিক না? হাতে দরবেশ না, আর দরবেশ হুজুরের কই কইব না, হুজরা শরীরের সামনে দিয়া আহে আর যায়। হাফেজ ইউসুফ হুজুরের কদমে কদম দাবাইতেছে। ফরহাদ মৌলভী হইল সারিন সাহেবের ছেলে, ফরহাদ মৌলভী হইল যে নজরানার ব্যাগ নিয়ে দাঁড়ায় হইছে, আর হাফেজ ইউসুফ কদম দাবায়। হাফেজ ইউসুফ কয় হুজুর, হুজুরে কয় কে? চেনা চেনা লাগে। হুজুর হাতে তো দরবেশ হইছে, কয় ডাকেন না। ডাক দিছে, হুজুর ডাকে এসে কদমে দাঁড়াইছে। কয় বাবা কয়দিন? আল্লাহু আকবার বলেন। কি জিগায়? আপনার নাম তো আবার ইউসুফ ভাই না? নামের কুটুম জমে টানে, কথা কয় না? নামের কুটুম মুরিদ হইছি। হুজুরের বাড়ি কই? ফরিদপুর। হাতের বাপের বাড়ি শেরপুর, হাতের ফিরের বাড়ি এনায়েতপুর, আমার বাড়ি উজিরপুর। কথা কন ঠিক কিনা? নামের কুটুম জমে টানে, কথা কন ঠিক কিনা? হাফেজ ইউসুফের কথা কইতেছে, এই ইউসুফ একজন আমার পাশে বসা। আল্লাহু আকবার বলেন। একেবারে মাকবুল। আয় হ্যাঁ, মিলছে, পুরে পুরে মিলছে। আল্লাহু আকবার বলেন। হুজুর জিগায় বাবা কয়দিন? কয় বাবা 3 দিন। কয় কি খানা কি খান? কয় বাবা এই কেতলির পানি আমি বিচার বাড়ির হুজুরে দিয়ে আনছি। কয় ভালো কথা। কয় কি করেন? কয় এক ডুব দিয়া সেহরি খাই, এক ডুব দিয়ে ইফতার করি। হুজুর পাক কাপড়টা ধরা দিছে। হাফেজ ইউসুফ কয় হুজুর দইয়ের না, সেলাই নাই, পর্দা সুইটাছে। হুজুর জিগায় বাবা এই যে কি ফেলছেন? কয় বাবা সাদা শালু। কি শালু? সেলাই ছাড়া। কয় গায়ে এটা কি দিচ্ছেন? কয় বাবা এক সেলাই বিহীন কাপড় কিনছি। কয় কি করেন? কয় বাবা এই ফিরের বাড়ি বসা এই এক ডোব পানি দিয়ে ইফতার করি, এক ডোব দিয়ে সেহরি খাই, আর কিচ্ছু খাই না, মোরা খাবা পুরা কাটায়। হুজুর এতক্ষণ শান্ত ছিলেন। হঠাৎ করে আল্লাহর ওলিদের দুইটা হাল, একটা জামালি আর একটা জালালি। জামালি হাল যখন থাকে আর জালালি হাল যখন হয়, ওলি আল্লাহ জালালি হালের কোফানালে যদি কেউ করে আর আউয়ালাহে আখের জাহের বাতেন সব ওয়ানি শেষ। কথা বলেন। ওরে যখন থাকে জজবাহারে সাধ্য কারগো কথা বলে, ওরে সাপর আলেম থর থরায় গো, সকল আলেম থর থরায় গো, জালালি পরভাই মাসুকের সিফাতে জানো জগৎকে দুলায় বাবা, মাসুকের সিফাতে জানো জগৎকে দুলায়। কথা বলেন ঠিক না? হুজুর এতক্ষণ জামালি, হঠাৎ করে হুজুর জালালি হইলেন। কুরসি মোবারকে হেলাম দেওয়া ছিল, হুজুর উঠা বসলেন। শাহাদাত আঙ্গুল মোবারক জাগাইলেন, জাগাইয়া বললেন বাবা ভিতর বাড়ির পুকুর থেকে আনেন আর জমজম কুয়ার থেকে আনেন। বাবা সেলাই ছাড়া পড়েন আর সেলাই পরা দেওয়াটা পড়েন। বাবা না খাইয়া থাকেন আর খাইয়া থাকেন, মোলাকানা করতে করতে মহিলা যান, তাতে কি আসা যায়? এই দপ্তরে আল্লাহর পক্ষ থেকে স্যাংশন একজন। আল্লাহু আকবার। কয়জন? কয়জন? জোরে বলেন কয়জন? তা না হইলে বড় বিরোধী তো আমার মিয়া ভাইজান। কথা বলেন। মেজো বিরোধী তো মেজো ভাইজান, ঠিক কিনা?
আমগো দরবার ফিরের ফলা ফির না, কথা বলেন ঠিক না? এই দপ্তরে আল্লাহর পক্ষ থেকে কুতুব একজন, তিনি কুতুবের কুতুব, ইমামের ইমাম, মহাইমাম, আখিরি ইমাম, আখিরি গাউসুল আজম, বিশ্বলিখানা পরিপূর্ণ। আমার পীরের সামনে এই দপ্তরে কোনো কুতুব নাই। লাশালু আছে, কতক্ষণ টুনটুনি আছে, ডুমডুনি আছে, নারী পুলিশ মিল্লা কোদাকুদি নাচানাচি আছে। বিশ্বজাকের মন্দির আলিয়া কামেল মাদ্রাসা যেদিন হুজুর প্রতিষ্ঠা করলেন, হুজুর কেবলাজান বললেন, বাবা পীরের ওফাতের ঘরে পীরের বাড়ি মুরিদ যারা আসল লইয়া বসে, নারী লইয়া বসে, জরালা আছে, বাবা সারালা আছে, ল্যাংটা আছে, বাবা লাফানি আছে, দাফানি আছে, কোদানি আছে। বাবা বিশ্বজাকের মন্দিরে যেন কিয়ামত পর্যন্ত শরীয়তের বহির্ভূত কোনো কাজ না হইতে পারে, এজন্য শরীয়তের মানদণ্ড বিশ্বজাকের মন্দির আলিয়া কামেল মাদ্রাসা বানাইলাম। বাবা বাবা হুজরা শরীফ তরিকতের প্ল্যাটফর্ম, আলিয়া কামেল মাদ্রাসা বাবা শরীয়তের প্ল্যাটফর্ম, শরীয়তের তরিকত মিলে বাবা কিয়ামত পর্যন্ত এই দরবার শিরক আর বেদাত মুক্ত থাকবে, ঠিক না? হুজুর কয় বাবা শরীয়তের বিধান মতো চলিবেন। ওই যে একটি নামাজ একটি রোজা আদম জাতের করলে সারে, তালাশ করো কারে এমন তালাশ করো কারে, যাত্রার সাধনা করো থাকিয়া মনে সংসারে, তালাশ করো কারে এমন তালাশ করো কারে। এই মন্ত্র নিয়ে যদি চলার ইচ্ছা থাকে, আসসালামু আলাইকুম আপনার বিদায়, আপনার বর্তমান কোন জয়নাল আছে এই বাবার কাছে জানার খুশি যাওয়ার দরকার নেই, কথা বলেন। এই দপ্তরে থাকতে হইলে ফান থেকে নামাজ লাগবে কি লাগবে না? রমজানের রোজা লাগবে কি লাগবে না? হজ ফরজ হইলে না স্পষ্ট বলছেন বর্ণনীতে, যাদের উপর হজ ফরজ আপনারা হজ করেন, যাকাত ফরজ যাকাত দেন, দাড়ি নাই দাড়ি রাখেন, সুন্নাতের আমল করেন, শরীয়তে পাবন্দী হন। বিশ্বলিক দপ্তর শরীয়ত সম্মত দপ্তর, শিরক আর বেদাতের কোন স্থান বিশ্বজাকের মন্দিরে নাই, ঠিক না? হুজুর কইছে যারা নামাজ পড়েন হেডা আমার মুরিদরা বলছে, ঠিক কি না? আর আমি 200 বছর আক্রোশী জান, আক্রোশীর বিরেতাতে কি কিছু না, কথা বলেন ঠিক কি না? আপনি কইবেন আক্রোশীর ফিরে আমার আব্বা আব্বা আব্বা, ওতে কোনো কাম হইবে না, হুজুর কওয়া লাগবো আমার মুরিদ, ঠিক কথা বলেন, কথা বলেন ঠিক কি না? আপনি রমজানে বিড়ি জ্বালাইয়া রাস্তায় যাবেন, ছাত্র কাটাবে কইবেন আমি আক্রোশীর বীরের মুরিদ, ওতে কাজ হইব না, কথা বলেন ঠিক কি না? এই দপ্তর শরীয়ত সম্মত দপ্তর, শরীয়তের ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড় আমার পীর দেন নাই। আমার পীর বলছেন বাবা আমি শরীয়ত মানি, যদি শরীয়ত না মানতাম বাবা পদ্মার ইলিশ পিএসখালীর রাস্তা দিয়া কাটাইয়া কাটাইয়া বিশ্বজাকের মন্দিরে ঢুইকা পাঠশালায় যাইতো বাবা। আমি শরীয়ত মানি, এই জন্য পদ্মার ইলিশ পিএসখালীর রাস্তা দিয়া কাটাইয়া আসে না বাবা, তুর্কিতে আমার জাকেরা লইয়া আপনারা দুই একখান খাইতে পারেন, কথা বলেন ঠিক না? 3 নম্বরে হুজুর বললেন, কি বললেন মনে আছে আপনাদের? 1 নম্বর কি? শরীয়তের বিধান মতে চলতে হইবে, অর্থাৎ কোরআন ও সুন্নাহ, ইজমা ও কিয়াস। শরীয়তের 4টা প্ল্যাটফর্ম, কয়টা? শরীয়তের বিধান 4টা বিষয়ের উপরে, সাইডে সাইডে একটা মিল, একদম মিল্লা যায় খালি, কথা কান ঠিক না? বড় আসমানি কিতাব কয় খান নাজিল হয়েছে কয়জনের উপরে? না 8 জনের উপর। কয়জনের উপরে? খোলাফায়ে রাশিদিন কয়জন? ধরে বলেন কয়জন? মাযহাব কয়টা? আরো ধরে বলেন কয়টা? তরিকার প্রধান তরিকা কয়টা? সাইডে সাইডে একটা মিল আছে না নাই? ইসলামের পূর্ণাঙ্গ বিধান কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কয়টা? এবার আসেন ইসলামের পরিপূর্ণ সার নির্যাস শরীয়ত তরিকত হকিকত মারিফত, মিল আছে না নাই? আছে না নাই? বিশ্বজাকের মন্দির আটশীর পীরের দরবারে এখন 4 ইমামের দপ্তর চলতেছে, কথা বলেন ঠিক না? আরো বলেন ঠিক
কিনা? এক ইমাম মিয়া ভাইজান, দ্বিতীয় ইমাম মেজো ভাইজান, তৃতীয় ইমাম বড় চাচা মিয়ায়, চতুর্থ ইমাম মেজো চাচা মিয়ায়, এই ইমামের দপ্তর থেকে আখির ইমাম আসবেন। গোটা মুসলিম জাহানে আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইবাদত কায়েমের জন্য, ঠিক কিনা? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনেক কম আকল আছে আমাদের দেশে। এরপরে আছে কি হুজুর পাক দিল কয়টা স্তম্ভ ওই তরিকা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। সাইরের ঘরে একটা কঠিন মিল, কথা কোন ঠিক কিনা? আরো হাকিকত আছে, সব কম যাইব না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের ভাইরা গভীরভাবে মনোযোগ। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? তারপরে কিন্তু আমার আব্দুল্লাহ মেম্বার ভাই, হাতে কিন্তু আবার কাকা হয়। কেমন পেশ করতে পারেন? আজ থেকে 50 বছর আগে এই বাড়িতে আমার আব্বা, তখন এই ওই পাশে মনে হয় ঘর ছিল, এই খোদাবাদশা মাদ্রাসায় পড়তো আমার আব্বা। 1975 সালে আব্বা খোদাবাদশা মাদ্রাসায় পড়তো। এই 50 বছর আগে আমার আব্বা আব্দুল্লাহ মেম্বার ভাই বড় ভাইয়ের ঘরে থাইকা আমার আব্বা লেখাপড়া করছে খোদাবাদশা মাদ্রাসায়। এদিক দিয়ে আব্বা হারে ডাকে ভাই, এতে আবার আমার জাকের ভাই, তাই ভাই আমার কাকা হয়, কথা কোন ঠিক কিনা? বেজাল বেজাল না, এটা মহব্বত, কথা কোন ঠিক কিনা? এবার আরেকটা পরিচয় আছে, এটা কোন চাইব না। এখন এই আব্দুল্লাহ মেম্বার ভাই কিন্তু আপনাদেরকে তাবারক রেডি করে রাখছে আসরের নামাজের পড়ি। আমারে দুপুরে ফোন দিছে, দুপুর না তখন 12টা বাজে, তখন মনে হয় 12টা সোয়া বা 11:30 বাজে ফোন দিছে, মাওলানা সাহেব হুকুম দিলে তাবারক চড়াইতাম। এই যে একটা মহব্বত, এই যে একটা আদব। আমার মতো মানুষ তো তার ঘরে চাকরও লাগে না, কথার কথা, কিন্তু আমার মতো মানুষকে যে ফোনে বলতেছে আপনি হুকুম দিলে তাবারক পাঠ করতাম। এই হুকুমের ভিতরে রহমত, হুকুমের ভিতরে বরকত, হুকুমের ভিতরে শান্তি। হুকুম না মানার কারণেই 6.5 লক্ষ বছর মতান্তরে 9 লক্ষ বছর ইবাদত করে ইবলিস হইছে শয়তান, ঠিক না? হায় হায়, দিনগুলো মনে করে ইব্রাহিম কই সেই সান্দুরা। আমি আরিফুল ইসলাম হেদায়েত, এই যে রাশেদ গাজী বসা, খালেক তালুকদার বীর যেমন আসতে পারে দোয়া করি, শাহ আলম মেহতা ইব্রাহিমের আব্বা অসুস্থ, দোয়া করি। এই খায়ের ভাই, হায় হায় সেই দিনগুলো কই গেল? হায় হায়, আলতার জমিন আমাকে করতে দেবে না, মাহাবিল করতে দেবে না, কত কিছু, কত দাবত, কত ক্ষমতা, তারা তখন জেলার হেই সেই হুমুক টুমুক, কত কিছু, কত 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 কি। আজকে কই তারা? আজকে দেখেন আমাদের পতাকা তলে তারা নাই, কথা বলেন ঠিক না? আমরা আছি, আমরা ছিলাম, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত জাকের পার্টির ভিতরে থাকবো আমার মানুষের কথা। কষ্ট আপনাদের? আমার পানের ভাইরা, আমার পানের বন্ধুরা, গভীর ভাবে মনোযোগ খেয়াল করেন। এবার কেবলাজান বলতেছে কি? কেবলাজান বলতেছে বাবা শরীয়ত মোতাবেক চলিবে, শরীয়ত খেলাফ কোনো কাজ করিবে না। 3 নাম্বার যে কেবলাজান লাগতেছে তরিকতের নিয়ম অনুযায়ী চলিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক চাকরির বেড়ে দিকে মৌলানা সাহেব খুব সমস্যা যদি জিজ্ঞাসা করা হয়। আবার অনেককে মালিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য মাঝে মাঝে একটা ধাক্কা পাচ্ছা মারি, এটা আলাদা ব্যাপার। অনেককে জিজ্ঞাসা করা হয় খতম শরীফ পড়েন ঠিক মতো? বা আমি হয় না, হয় ফাতিহা শরীফ একদিন জিজ্ঞাসা ফাতিহা শরীফ পড়ছেন, কয় মনে আছে না, মুখের দ্বারা নামাজি পড়ে কিনা সন্দেহ, কথা কয় ঠিক কিনা? তরিকতের নিয়ম কি? হুজুর আপনারা আমার সবক দেশে কোথায়? লতিফায় কাল 9টা লতিফা আরো আছে, খবর আছে আপনার? কাল রুহু শের কফি আটফা নফস 6টা, আর আতস খাটবাট এই 4টা দিয়ে দেওয়ার বানাইছে 10টা লতিফা। এরপরে যখন মুরিদের সুলতান আসকার হয় তখন প্রত্যেক পশমের গোড়া একটা লতিফা হয়। 33 কোটি লতিফা পয়দা হয়। হুজুর বলছে আল্লাহ ওয়াসিউ সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছে আসমানের জমিনে 18,000 মাখলুকাত আমি আল্লাহর জিকির করে। ঠিক হুজুর কেবলাজান বলছে বাবা মহাদুমদামে আল্লাহর জিকির হয়, সেই জিকিরের বাজনা যদি শুনতে চান আপনার দিলের কান দিলের চোখ পরিষ্কার করেন।
যখন দেখে জেলের কান পরিষ্কার করবেন তখন দেখবেন মহাদুমদামের সাথে 18,000 মাকলুকাত আল্লাহ জিকির করে। আপনার যখন সুলতানুল আসকার জারি হবে বাবা, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর জিকির জারি হবে। মনে হবে যেন জিজি পোকার মতো আপনার শরীরের ভিতর থেকে লক্ষ কোটি মুখে আল্লাহর জিকির করতেছে। এক অনাবিল শান্তির অধিকারী হবেন বাবা। ভুক্তভোগী আত্মা ছাড়া অপর কেউ এই শান্তির খবর জানে না। শান্তি তো অশান্তি কার বাতাইয়া দেশে হুজুর, এইটা কেমনে করিয়া ঠিক না লাগে, এই তো বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় গেছি শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হলো। আরে এটা কইছে হুজুর, হুজুর বাকি কইছে প্রত্যেক দমে দমে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে, এটা খেয়াল রাখেন। কথা বলেন ঠিক কিনা? এই কয় শ্বাস টানতে আল্লাহ ছাড়তে কি বুঝেন কেমন হয়? আর হ্যাঁ কি আমার আলের গরু বেচছে বুঝা মুখা, হ্যাঁ কি আমার মুড়ি নজর নাকি আমারে দেয়, বাবা কি আমারে ডাকে, বাবা তো তাকে আত্মস্বীকৃতি দেয়, বুঝলেন? হে কথা বলেন ঠিক কিনা? তরিকতের নিয়ম নফল নামাজ, ফাতিহা শরীফ, মুরাকাবা, মুশাহাদা, জিকির আজকার, দরুদ শরীফ, খতম শরীফ, জিকির, রাবেতা, সগল, মুরাকাবা, মুশাহাদা। এখন যদি প্রশ্ন করা হয় রাবেতা কাকে বলে, জাকের বাইরে অনেকে কইবে মাওলানা ভাই রাবেতা কি খায় না মাথায় যায়, তবরক তো একদিনও দিলে না। কথা কোন ঠিক না? খায়ের ভাই কথা কোন না, মিটি করে আসেন কইবে না কইবে না, কইবে মাওলানা ভাই রাবেতার কথা কইলে তবরকের বাসনে তো একদিনও ভাইলাম না। হুজুর ভাই খেয়াল কালবে কাল বানানোর দিকে, আমার উদ্দেশ্য হলো খেয়াল বাসনের দিক, বাসন গোস্তের দিক। কথা কার ঠিক না? তাহলে বানির বেলা দিয়ে গরু নিলাম 26টা, গোস্ত তো একখানা পাইলাম না। আছে না নাই? কথা বলে এত খেদমত করে, খেদমত জোর তো কপালে সারা। কথা কার ঠিক না? ওনার দরকার বিদায় তুমি কোন দপ্তরের মুড়ি, তোমার দপ্তরের সাজানো সম্পর্কে তো তোমার ধারণা নাই। তুমি তো খালি আত্মসে যাও আর আমার গোস্ত কাটে দোকান খাওয়ান যায়। এই দপ্তরের সাজানো পয়লা দেখো, এই দপ্তরের সাজানোয় 1 নম্বরে আমার নবীজির নাম, 2 নম্বরে সিদ্দিক আকবরের নাম, 35 নম্বরে আমার কেবলা জানের নাম। সিদ্দিক আকবরের 27টা খেজুরের বাগান, 7টা স্বর্ণের দোকান বিক্রি কইরা, পরনের কাপড় বিক্রি কইরা, সারা শর্ট কইরা আমার নবীর খেদমত দিছে। ঠিক কি না বলে? এই দপ্তরের মুড়ি দিয়ে তুমি যদি কেউ এত খেদমত তুমি আমার সারা শর্ট কেন না, কিন্তু এটা যদি পেনতে পারবা এই দিন বুঝবো যে আমি দপ্তরের মুড়ি দিতে পারছি। এর আগে ঘুরদা ডন 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 ডন। কথা কান ঠিক কিনা? এই দপ্তর কোন দপ্তর? সাধারণ বাবা হতে 35 নম্বরে জানা নাম, তিনি হলো জামানার মুজাদ্দিদ বিশ্বরি আমার খাজা ফরিদপুরি। আমি বলি এত খেদমত, এত খেদমত, আমি তো এখন পর্যন্ত একটা আইডেল গাছ বিক্রি করে খেদমত দিই নাই। আর আমার পীর তার বসত বাড়ি, তার বিঠা বাড়ি, তার জায়গা জমি, তার স্থাবর সম্পত্তি বিক্রি করে খাজা এনায়েত পুরীর প্রজন্মে নজরানা দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি কই এত খেদমত, এত খেদমত, এত থাকতে হলে খেদমত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন বিকল্প কোন ঔষধ নাই। আছে? আছে। ওই হেদিনকার আমার বাচ্চার মা একটু অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছে, হাতে নাকি আবার সিরাপ খাইতে পারে না। ডাক্তার একটা সিরাপ দিচ্ছে, তো কয় ডাক্তার এটার পরিবর্তে ট্যাবলেট দেওয়া যায় কিনা? ডাক্তারে কয় না, এটা ট্যাবলেট হবে না, সিরাপই খাইতে হবে। নাক বুঝে খাইয়া লাগে, কোনো অসুবিধা হইবে না, খাইতে হবে। আমি সিরাপ খাইতে না, না খাইতে হলে খাইতে হবে। ওটার কোনো বিকল্প আছে? এই দপ্তরে খাদমতের কোনো বিকল্প যা পারো তাই দাও, না পারো চুপ করে বইয়ে দাও, কিন্তু হুকুমের উপর কথা কয়ে বিপদটাই খাইও না। ঠিক কিনা বলে? তরিকতের যত নিয়ম মুরিদকে মানতে হবে, জিকির মানতে হবে, রাবেতা, সগল, মুরাকাবা, মুশাহাদা মানতে হবে। জিকির প্রত্যেক দমে দমে কেবলা জান বলছে বাবা, বা 24 ঘন্টায় 24,000 বার দম আসে যায়। প্রত্যেক দমে দমে আল্লাহর জিকির করেন। কেবলা জান বললেন বাবা রাবেতা, আপন মুর্শিদের চেহারা খেয়ালের চোখে রাখার নাম হলো রাবেতা। সগল কাকে বলে? সগল হলো যখন আপনি আমি সারাদিন পরে ঘুমাইতে যাই, নিজের সাথে নিজে হিসাব মিলান, হে মাওলানা আরিফুল ইসলাম, আমার ভিতরে আরেকটা আরিফুল ইসলাম আছে। খলিফাতুল মুসলিমিন
আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা যখন ঘুমাইতে যাইতেন একটা চাবুক হাতে নিতেন, চাবুক দিয়ে নিজের পিঠের ভিতরে নিজে আঘাত মারতেন, বাড়ি মারতেন, আর ডাক দিয়ে বলতেন, ওমর তুমি বলো আজকে সারা দিনে আল্লাহর সাথে কি কি নাফরমানি তুমি করছো? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নিজের নিজে প্রশ্ন করতো যে আল্লাহর সাথে তুমি সারা দিনে কি কি নাফরমানি করছো, তাড়াতাড়ি তওবা ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও। ওমর নিজেকে নিজে চাবুক দিয়ে পিটাইতেন আর এই কথা বলতেন। এর নাম হলো সবর। একজন জাকের প্রত্যেকদিন দৈনন্দিন হিসাব আপনি আপনার মালিকের সাথে মিলাবেন। আজকে কতটুকু আপনার ডাইনে চলছেন, কতটুকু বায়ে চলছেন। যতটুকু বায়ে চলছেন আর চলবেন না এই ওয়াদা করেন নিজের সাথে নিজে, আর যতটুকু বায়ে চলছেন এর জন্য ইস্তেগফার করেন। এর নাম হলো সবর। মুরাকাবা মানে ধ্যান করা, মুশাহাদা মানে আল্লাহর নূরকে শনাক্ত করা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে হুজুর কেবলা জান বললেন, বাবা জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাইবেন। কি বৃদ্ধিতে? জাকের পার্টি। তাহলে আজকে যারা বিশ্বহরির মুরিদ দাবি কইরা জাকের পার্টি মানতে চায় না, জাকের পার্টি করতে চায় না, হুজুরের লেখা নসিহত অনুযায়ী হুজুর বলছে যারা আমার মুরিদ, কথাটা একটু খেয়াল কইরেন, হুজুর কি বলছে? যারা আমার মুরিদ তারা আমার হুকুমের বাইরে যাবে না। হুকুম দিছে কয়টা? শরীয়ত মানতে হবে, শরীয়ত খেলাফ কিছু করা যাবে না, তরিকতের নিয়ম অনুযায়ী চলতে হবে, জাকের বাড়ির শক্তি বৃদ্ধিতে প্রয়াস চালাইতে হবে। 4টা যে মানবে হুজুরের কথা মোতাবেক সে হুজুরের মুরিদ, যে মানবে না সে 200 বছর আত্মসি যাওয়া আশা করলেও হুজুরের দলিল অনুযায়ী সে হুজুরের মুরিদ না। ঠিক না? কথা পরিষ্কার? একদম পরিষ্কার। আরেকটা জিনিস মানতে হবে, সেটা হলো হুজুর কেবলা জান 15 নম্বর নসিহতে রাখলেন, বাবা আমার পক্ষ থেকে এই পার্টির চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সে যা বলে আমার পক্ষ থেকে বলে, তাহলে মেজো ভাইজানের হুকুম হুজুর পাকের হুকুম, মেজো ভাইজানের কথা হুজুর পাকের কথা, মেজো ভাইজানের জবান হুজুর পাকের জবান, মেজো ভাইজান মানে হুজুর পাক। যে মানতে হবে হুজুরের মুরিদ, মানবে না হুজুরের মুরিদ না। কথা বলেন ঠিক না? আর মিয়া ভাইজান প্রশ্ন আসতে পারে না, প্রশ্ন আসতে পারে না। আরে মিয়া ভাইজান তো আমার মাথার কাজ। কথা বলেন ঠিক না? মিয়া ভাইজান তো ইমামের ইমাম। কথা বলেন ঠিক না? মিয়া ভাইজান তো ইমামের ইমাম। মিয়া ভাইজান তো আল্লাহর পক্ষ থেকে নূরে ইলাহির ধারক বাহক। কথা বলেন ঠিক না? আর মেজো ভাইজান নূরে মুহাম্মাদির ধারক বাহক হয়ে সিরাজুল মুনিরা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়াইতেছেন। কথা বলেন ঠিক না? আমার ভাইরা আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম নিলেন, হুজুর একটু বড় হইলেন, সবাই কয় আলামিন। সবাই কি কয়? কি কয়? আলামিন। কাফেররা এসে হাতের স্বর্ণের ফুটলাটা হুজুরের দাঁড় দিয়ে কয় আলামিন। আপনি একটু দেখেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত না দিবেন ততক্ষণ উনি আলামিন। কথা বলেন, কথা বলেন ঠিক না? সেই 39 বছর বয়সে বলা শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি হয়ে গেল আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ানের কাছে জাদুকর, ভণ্ড। কথা বলেন ঠিক না? কথা বুঝতে পারছেন না? উনি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করেন না, ওনারা সবাই ডাকে কি? আলামিন, বিশ্বাসী। যখন বললে লা ইলাহা ইল্লাল্লাহ উনি হয়ে গেল জাদুকর, উনি হয়ে গেল ভণ্ড, উনি হয়ে গেল প্রতারক, উনি হয়ে গেল বাটপার, উনি হয়ে গেল সিটার। কথা বলেন ঠিক না? আত্মশিল্পীর যতদিন পর্যন্ত আপনার পীর মুরিদি করলো ততদিন পর্যন্ত আত্মশিল্পীর খুব ভালো নমনম করে। কথা বলেন ঠিক না? সেই দিন আত্মশিল্পীর পবিত্র ঈদে মিলাদুন নবীর রাতে জাকের ফাতিল ঘোষণা দিল, কিছু মুনাফিক বইলে উঠলো উনি তিসাব মানুষ, হাদিয়া নেবে, নজরানা নেবে, তওবা তিল্লা করাইবে, মানুষকে ওয়াজ নসিহত দেবে। ওনার আবার রাজনীতির দরকার কি? উনি একটা ব্যবসা শুরু করছে। ঠিক না? দিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দেন, সকলে বলেন আমিন। ভাই আপনি একটু বললেন সত্যি ভাই না, তুই বল না। আলহামদুলিল্লাহ বলেন।
আমি বলছিলাম আজকে আমিনের ওয়াজ করব। আবার এখানে কেউ নাম আমিন আছে নাকি? থাকতে পারে, আছে। হেই আমিন না, আবার এবার জায়গা জমি মাপে যে আমিন, হেই আমিন না। কথা গান ঠিক না? আমিনে আমিনে ব্যস্ত আছে না নাই? আছে না নাই? এক আমিন হইলো অন্য দেশে অনেকের নাম থাকে আমিন, রুহুল আমিন, নুরুল আমিন, হুদা আমিন, থাকে কি থাকে না? আবার অনেকে আছে জায়গা জমি মাপের লেগে হারে কয় আমিন। হে এক আমিন। আর এক আমিন হলো আল্লাহুম্মা আমিন। জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ হে আল্লাহ আপনি কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহ আপনি কবুল করেন। ওহো নামদু দেশের মৌলভী সাহেবরা টেস্ট লাগাইয়া হালায়। কেমন এমন জায়গায় টেস্ট লাগায়? সুদান বড় কষ্ট। শ্বশুর জামাই গেছে শ্বশুর বাড়ি, কই গেছে? শ্বশুর বাড়ি। এমন অন্যান্য তৈরি একটা ফাঁকি টাকি দেওয়া যায় কেমন? মাগরিবের নামাজে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কথা কই না। জামাই চিন্তা করতে আছে যে মাগরিবের নামাজ কেমনে ফাঁকি দিব, কোন কথা কইয়া দিব। খুব তাড়াহুড়া দেখাইতেছে নামাজ পড়বো। শ্বশুর হ্যাঁ চিন্তা করতেছে যে বাড়ি হয়ে নামাজ তো আমি করি না, জামাই সামনে নামাজ না পড়লে জামাই যেভাবে তাড়াহুড়া করে নামাজের লাগে যায়, নামাজ উত্তর দিক লাগবে না দক্ষিণ দিক লাগবে, দিক ঠিক নেই জামাই। এখন যদি আমি একটু দাবাদাবি না করি তাহলে জামাই তো বলবে যে কোন বেনামাজি মাইয়া আছি, বাড়ি যেয়ে কই বাটা বেজার লাগবো। আর জামাই যদি দাবাদাবি দেয়, শ্বশুরে দেয় হ্যাসিনটাও বেশি। নামাজ তো আসলে অরিজিনালি একজনও পড়ে না, দুইজন। এখন আর একটা বেজার লাগছে। বেজার হইলে এখন দুইজন যেহেতু একটা জমাত করা লাগে না, জমাত করা লাগে। আর জামাই কয় হরে জানে শ্বশুরের চিন্তা করতেছে ওবাটা যে দাবাটাবি হচ্ছে এতে নামাজ উনি যাবে, না জানলে অত দাবাটাবি। তাহলে আমি তো আসলে নামাজ জানি না, যেখানে ফেললে সামনে বাড়াই যেতে হইবে, এখন আমি আবার কোন বিপদে বসবো? জামাই চিন্তা করতে আছে শ্বশুরে মুরব্বী মানুষ, এর সামনে আমি যে ইমামতি করবো এটা আবার কেমন যায়? ঠেলাঠেলি করতে করতে শ্বশুরে এক পর্যায়ে জামাইরে ঠেল দেয়া সামনে দেশে দিয়ে কয় মুরব্বীদের কথা কই হলতে আমি পিছে আবার না। বেজার লাগছে, কারণ শ্বশুরে বুঝতে পারছে যে ওবাটা জেদাবাদ আমি দেখাইছে নামাজে, এতে ওবারা নামাজ না বুঝছে পারে না, এরা নামাজ পড়লেই এরকম দাবাদাবি দেখায়। আর জামাই তো জামাই শেষ পর্যন্ত সেজদায় যাইয়া মোটামুটি আর ওঠে না, ঘন্টা হানে পর উঠছে। এবার নামাজ কোন রকম শেষে প্রহরী জিজ্ঞাসা ঘটনা কি, তুমি যে সেজদায় যাই উঠতে চাইলে না ঘটনা কি? আপনার সেজদায় যাই এটা বড় সুন্দর চালা, এটার পর সে একটা পেঁয়াজ, এই পেঁয়াজ ছুটাইতে যাই আমার একটু সময় বেশি লাগছে। আমাদের দেশে কিছু তিন পাতার মৌলবী সাহেব আপনার আমার ইমান নিয়ে পেঁয়াজ লাগাইতেছে, আপনার আমার বেঈমান মুনাফিকের কাতারে দাঁড় করাইবার জন্য ফতোয়াবাজি শুরু করছে। কথা বলেন ঠিক কি না? এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? হায় 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 হায়, শবে বরাতের রাত্রে আমরা ইবাদত করব। নিসফু শাবান, নিসফু শাবানের রাত্রে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। আম্মা জান বললেন আমি দেখলাম হুজুর বিছানা থেকে উঠছে, ঘর থেকে বের হইলেন। আমি মনে করছি অন্য কোন বিবির ঘরে যাবে, আমি পিছনে পিছনে হাঁটা দিলাম, দেখলাম হুজুর কোন বিবির ঘরে না, হুজুর সরাসরি জান্নাতুল বাকির ভিতরে চলে গেলেন। সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া হুজুর জান্নাতুল বাকির ভিতরে জিয়ারত করলেন, মুনাজাত দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হায় হায়, কবে যা ওই নিয়াদার করাইছে, আপনি চিন্তা করতে পারেন গজব আইও না কি লইগা? এই জমিনে গজব আসবে না কিসের জন্য? গজব আসে একটা কারণে, রহমত আসে একটা কারণে। রহমত দেওয়ার মালিক কে? খবর বলতে হবে কে? আর রহমত আসার দরজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে দলিল আছে? হ্যাঁ, লইয়া যান আমার কাছ থেকে দলিল। আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হাবিব আপনারে আমি গোটা আলমের জন্য রহমত বানায়া দিলাম। আমার আল্লাহ কয় আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রব, আপনি হলেন রহমত। আমি দেনেওয়ালা, আপনি বন্টনকারীওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরজা থুইয়া, ঘরের দরজা থুইয়া সারা ঘরের চতুর্দিক দিয়া যদি ঘুরি, ঘরে ঢোকন যাইব? ঘরের দরজায় তালা মাইরা রহমত চায়, রহমত আইব। রহমত পাইতে হলে আই ক্যান চ্যালেঞ্জ লাইভ প্রোগ্রামের মাধ্যমে মানুষের সাথে চ্যালেঞ্জ করলাম, সাথে চ্যালেঞ্জ করলাম। আল্লাহর রহমত পেতে হলে রহমাতুল লিল আলামিনের মাধ্যমে পেতে হবে, ঠিক কি না? কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। যদি কারো কাছে বিকল্প থাকে আমি চ্যালেঞ্জ করলাম, আসো আমার সাথে বসো, কথা বলে ঠিক না? সেই নবীর হায় হায়, সেই নবীর ইজ্জতের চাদর নিয়া একটা অন্য ধর্ম অবলম্বী মানুষ যদি কইতো, দুঃখ লাগতো না, কষ্ট লাগতো না। কে বলে সেই নবীর লেবাস লাগায়া, সেই নবীর সুন্নাত লাগায়া, সেই নবীর সুন্নাত দাড়ি মুখে রাইখা, টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় বান্ধা, সেই নবীর সুন্নাত গায়ে দিয়া, সেই নবীর নাম বান্ধাইয়া ইমামতি করে সংসার চালায়া, সেই নবীর নামের উপরে দরুদ শরীফ পড়িয়া খতিবগিরি কইরা সংসার চালায়া, সেই নবীর নামের উপরে মাদ্রাসা মসজিদ কইরা আপনার খায়া, এই নবীর ইজ্জতের চাদর লইয়া ঠানাঠানি করে তথাকথিত নামদারি এক শ্রেণীর কমাক্কল মোল্লা, কথা বলেন ঠিক কিনা? ওই নিয়ে দাঁড় করছে, চিন্তা করতেন। হায় হায়, কয় আমিও মানুষ, হ্যাঁ মানুষ, হ্যাঁ বিয়ে করছে, আমিও বিয়ে করছি, হ্যাঁ মায়া হলো, আমারও মায়া হলো। নাউজুবিল্লাহ, কালকে সকালে কইবেন না? আরো জোরে বলে এ মুসলমান, আমার নবী কেমন নবী, যার অঙ্গুলির হারণিতে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার অঙ্গুলির হারণিতে আকাশের দ্বিখণ্ডিত চন্দ্র আবার জোড়া লাইগা চন্দ্র ডুইবা যায়। আমার নবী কেমন নবী, যেই নবী একটা খেজুরের গাছের উপরে দাঁড়ায় খুতবা দিতেন। হুজুর যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসে একটা মসজিদ বানাইলেন, যেটার নাম দিলেন মসজিদে নববী। মসজিদ বানায়া খেজুরের ডালপালা দিয়া একটা মসজিদ বানায়া, এইবার হুজুর আমার মসজিদ বানাইলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, এই মসজিদের ভিতরে খুতবা দেওয়ার জন্য একটা মেম্বার লাগবে কি লাগবে না? আবার আমগো এই যে আমগো গ্রামের মেম্বার, এই মেম্বার না, কিন্তু একটা মেম্বার বানাই নেন, যেটার উপর দাঁড়ায় ইমাম সাহেব খুতবা দেয়, এটাকে বলে মেম্বার। মেম্বার বানাবে কি দিয়া? হুজুর একটা মরা খেজুরের ডাল, একটা মরা খেজুরের গাছ কদমের নিচে রাইখা, এটার উপর দাঁড়াইয়া হুজুর মেম্বার বানাইয়া খুতবা দিতেছে। হুজুর খুতবা আলোচনা করতেছে। কিছুদিন পরে মসজিদের অবকাঠামো পরিবর্তন হলো, মসজিদ নতুন করে বানানো হলো। এইবার মরা খেজুরের ডালাটা দূরে ফালায়া রাখছে। আপনারা দেখবেন মসজিদ যখন কাঠের থাকে, তখন মসজিদে একটা কাঠের মেম্বার একটা তক্তা মক্তা দিয়ে বানায় না? এবার মসজিদ যখন ফাঁকা হয়ে যায়, এবার আলিশান মেম্বার যখন একটা বানায়া ফেলায়, এই পুরান মেম্বারটা কি ওখানে আর রাখে? মসজিদের বাহিরে বা সানসাইডের উপরে বা মসজিদের কিনারা এক জায়গায় রাখা দেয়, কথা বলেন ঠিক না? এইবার এই হুজুর এই মরা খেজুরের গাছ আর দরকার নাই, বাহিরে ফালায়া রাখছে। আজকে হুজুর জুমায় খুতবা দিতেছে, হুজুরের কানের ভিতরে বাচ্চা শিশুর মতো কান্নার আওয়াজ আসতেছে। হুজুর চিন্তা করলেন, কোন সাহাবী মনে হয় ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, এই বাচ্চা মনে হয় কান্না করতেছে। আমি দুইটা উপদেশ আপনাদেরকে দেব। নাম্বার 1, যারা মুসল্লি ভাই, আপনার সন্তানকে মসজিদে নেন
আমাদের এলাকায় অনেক জায়গায় দেখা যায় বাচ্চা বলাবান একটু মসজিদে বইয়ে একটু কথাবার্তা বললে, একটু হাসি তামাশা করলে, অনেক মুরব্বী আছে জিলাপি লেগে আইছো, জিলাপি বলে কি বলে না? এ মুরব্বী বাবা, পায়ে ধরে কই, ফায়ে ধরে কই, ফায়ে ধরে কই। এই প্রজন্মে যদি আপনার মসজিদের পিছনের কাতারে বাচ্চাদের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ, কথার আওয়াজ না পান, পরবর্তী প্রজন্মে আপনার এলাকার মসজিদ মুসল্লি শূন্য হবে। আপনি তো মাথা বান্ধে আন নাই, আইছেন কয় বছর থাকবেন? আপনার দাড়ি পাকছে, চুল পাকছে, দাঁত পড়ছে, গায়ের চামড়া ঢিলা হয়েছে, আপনি তো 50 বছর পরে এই সামনের কাতারের একজনও থাকবে না। কথা বলেন ঠিক না? আর ওরা যারা পিছনের কাতার দিয়ে এই তো জেলাপি খেতে আইছো কইয়া যে ধমক দিছে, ওরা তো পরের শুক্রবার মাই যদি মারেও মসজিদে যা লাগলে ওই আইসা আরেকবারের বারান্দা দিয়ে ঘুরে ফিরে বাড়ি যায় কইবো মা মসজিদ দেখছি। কথা কোন ঠিক না? বাস্তব কথা বলি, বাস্তব। অতএব কারণে বাচ্চা বলাবেন আপনি আমার নামাজ হয়েছেন যে ওইটা আর্ধে সেটা আমি ফুকুত করি আমার নামাজ তো ছুটি গেছে। হ্যাঁ, মাওলা আলী ফায়ের ভিতরে তীর ঢুকছে, টান্ডা তীর বের করতে পারে না। হুজুরকে আলী নামাজে খাড়াইতে কও। মাওলা আলী নামাজে দাঁড়াইছে, টান দিয়ে তীর বের করে বলছে নামাজ শেষ করে আমার ফায়ের তীর কই বাইর করে আসছে, আমি তো কেরি খাই নাই। সুবহানাল্লাহ। সময় নাই, ওদিক দিয়ে সিগন্যাল দিছে 10:30 কি আর 10:30 12:30 1:30 মাত্র 1:30। আমি যে জায়গায় পড়ছি আমি যে আমার উঠতেই দেব না। হাদিস শরীফ, মিশকাত শরীফ ঘরে থাকলে লইয়া আয়েন নামাজ কারে কয় দইরা দেখায়া দেব। ইমাম সাহেবের মুসল্লি আহেন মিশকাত শরীফ লইয়া আমার কাছে নামাজ কাকে বলে হাতে কলমে দইরা দেখায়া দেব। আর সেই নামাজ শিক্ষা দিতেছেন বিশ্ব জাকের মন্দির আবার কেবলাদান, তার বাস্তব প্রমাণ হাতে কলমে দইরা দেব। আপনার নামাজে দাঁড়াইয়া একটু বাচ্চা বলা মানে আসতেছে ফুটফুট কইরা, এইটা আমাদের খুশি খুশি আমরা তালই বেরিয়ে গেছে, আমরা কামো মাসি। জিবরিল আমিন আসছে মানব সূরাতে, লম্বা আলোচনা শর্ট করে বলি। হুজুরকে জিজ্ঞাসা করছে হুজুর ইসলাম কি? হুজুর বলছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইসলাম। মিশকাত কিতাবুল ঈমান। বলেন। এবার বলছে হুজুর ঈমান কি? বলছে আল্লাহর উপরে, ফেরেশতা, পরকাল, আসমানি কিতাব, রাসূলগণ, তাকদীরের ভালো মন্দ, মৃত্যুর পরে পুনরুত্থান, এই সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এবার বলছে হুজুর ইহসান কি? লেখছেনি ইসলাম, ঈমান, ইহসান। বিশ্বরে চিন্তা হইলে আগে করলাম 40 বছর, বাড়াইলাম 20 বছর, 60 বছর ভালো মন্দ খাইতে হইল দিয়ে আত্মশিক বিরুদ্ধে চলতে হবে। কথা বলেন যাকে ভাইরা, কথা বলেন। ইসলামী দল নাম ধরে ইসলামী দল হয় না। শরীয়ত, তরিকত, হকিকত, মানবত, ইসলাম, ঈমান, ইহসান তাদের ভিতরে পরিপূর্ণভাবে আছে। তিনি কেবল ইসলামী দল দাবি করার ক্ষমতা রাখে, ঠিক না? এবার বলছে হুজুর ইহসান কাকে বলে? বলছে ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তোমার আল্লাহকে দেখা ইবাদত করো, ডাইরেক্ট হুকুম, ডাইরেক্ট। যদি সেইটা মনে না করতে পারো তাহলে এইটা মনে করো, এই ভয় অন্তত অন্তরে রাখো যে আল্লাহ তোমারে দেখতেছে। মানে একটা লোক যদি আল্লাহরে দেখে ইবাদত করে, অথবা তার ভিতরে যদি এই ভয় থাকে যে আল্লাহ আমারে দেখতেছে, তাহলে আবার একটা হাত ধরে তোমার নামাজ ছড়ে না। কথা বলেন ঠিক না? তাহলে বুঝতে হবে তোমার নামাজে গাবলা আছে, আছে কি নাই? এবার জিবরিল আমিন উঠা চইলা যায়, রাসূল কয় সাহাবায়ে কেরামরে চেনো কেডায়? কয় না হুজুর, এত চিনমু কেমনে? কয় আমি আল্লাহর ফেরেশতা জিবরিল। তোমাদেরকে পরিপূর্ণ, ভালো করে না আসা লাগবে না, পরিপূর্ণ, এই খেয়াল করেন, পরিপূর্ণ দিন শিক্ষা দেওয়ার জন্য, পরিপূর্ণ দিন শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আল্লাহর পক্ষ থেকে মানুষ সূরাতে আসছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। আর রাসূল বলছে পরিপূর্ণ দিন, পরিপূর্ণ দিন, পরিপূর্ণ দিন হলো ইসলাম, ঈমান, ইহসান।
ইসলাম আর ঈমান হলো শরীয়তের ইশারা, ইহসান হলো আধ্যাত্মিকতার ইশারা, as-salatu mifতাহুল জান্নাহ। কি মজা লাগে! ইস 70 জন হু আহা আঙ্গুর ফলাটা 1.5 মণ ওজনের মনে হয় সামান লাগবে না, গুললে একটা গাড়ির মধ্যে চলে যাবে। কি পাগল! আহা as-salatu mifতাহুল জান্নাহ আমরা অস্বীকার করি না, এটাকে শ্রদ্ধার সাথে আমরা মানি। as-salatu লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল, as-salatu মা'আদুল মুমিনিন। এই বয়ান তুই করো কি লেগে? তুই লোকে পড়ছো? কথা বলেন ঠিক কি না? তো as-salatu mifতাহুল জান্নাহ ওইটা তো শেষের ধাপ। প্রথম দিকে কই লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল, নামাজ হবে না হাজার নাজার ব্যতীত। ঠিক ঠিক। আর as-salatu মা'আদুল মুমিনিন, নামাজ হলো মুমিনের সাথে আল্লাহর সাথে কথোপকথন। তুমি আল্লাহর সাথে কথা বলতে খাড়াইছো, আর একটা বাচ্চা বলে একটু খুব করে একটু আসতেছে, আর এটা তুমি একলা গেছে সারাই বেলা তুমি আর এই বাইরে দিয়া গেড়িদের মসজিদে বাইরে দাও জেলা দিকে দিয়েছে কইয়া আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আল্লাহ এদের হেদায়েত দেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জাকের ভাইরা পায়ে ধরে কই পায়ে ধরে যা একা একা পরিচয় দিলেন, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহ বলছে তুমি বাঁচো, তোমার আহাল পরিজন নিয়ে বাঁচো। আপনি যদি মনেই করেন এই পথ সত্যের পথ, আপনি যদি মনে করেন এই পথ গজব থেকে বাঁচার পথ, আপনি যদি মনে করেন এই পথ ইমাম সাহেবের পথ, আপনি যদি মনে করেন এই পথ কারবালার হোসেন ইসলামের পথ, আপনি যদি মনে করেন এই পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1000 বছর আগে সেই শাশ্বত সত্য ইসলামের পথ, সেই পথের ভিতর আপনি যাইবেন, আপনার আহাল পরিজন নিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোনো লাভ নাই, বলতেছিলাম হুজুর খুতবা দিতেছেন, শুনতেছেন কে যেন বাচ্চা ছেলের মতো কান্না করে। হুজুর নামাজের ভিতরে খুতবার ভিতরে চিন্তা করলেন সাহাবী মনে হয় কোন সাহাবী যেন বাচ্চা নিয়ে আসছে। এবার নামাজ শেষ, সবাই বাড়িতে চলে গেছে, এখনো কান্নার আওয়াজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার হুজুর খুঁজতে বের হইলেন, কান্নাটা করে কে? খুঁজতে খুঁজতে যায় দেখে হুজুর এতদিন যেই খেজুরের গাছের ডালের ভিতরে দাঁড়ায়া খুতবা দিতেন, ওই খেজুর গাছের ডাল এর ভিতর থেকে গুনগুন কান্নার আওয়াজ আসতেছে। আফসোস লাগে, একটা মরা খেজুরের ডাল আমার নবী আমার নবীর চেনে, আর 3 পাতার মোল্লায় কয় নবীও মানুষ আমিও মানুষ। কথা গান ঠিক না? এ বাবা, এ মুসলমান, মক্কার ঘরে একটা পাথর আছে, নাম তার হাজরে আসওয়াদ। একটা সুমা যদি কেউ খায়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কথা গান ঠিক কিনা? এইবার একটা লোক বৃদ্ধ মানুষ হজে গেছে, হাজরে আসওয়াদের সুমা খাবে, শক্তি দিয়ে কুলাইতে পারে না। এইবার আল্লাহ কয় তোমার দ্বারে যেমন লাগবে না, হাত দিয়ে শুইয়াও যদি সুমা খাও তোমার জীবনের গুনাহ মাফ। এইবার আরেকটা লোক আরেকটু বুড়া বেশি, হ্যাঁ হাত দিয়েও শুইতে পারে না, এত ভিড়। এইবার বিধান কি? একটা লাঠি যদি কারো হাতে থাকে, লাঠির মাথাটা পাথরের গায়ে লাগায় সুমা দাও, তাতেও মাপ। আচ্ছা, একটা লাঠি কয় হাত নিতারে? 15-20 হাত, 2-2.5 হাত, এর বেশি লাঠি লইয়া তো আর মক্কার ঘরে খানায় আবার হেরাম শরীফের মধ্যে ঢুকতে পারবো না। বড় একটা 15-20 হাত লইয়া যদি সন্ধ্যা নদীতে আপনি মাছ টাছ ধরতে যান, চৈত্র লইয়া হেঁটে পারবেন, মক্কার ঘরে আপনি 15-20 হাত লইয়া ঢুকতে পারবেন না। কথা কোন ঠিক না? এইবার লাঠি দিয়ে ওরা হাজরে আসওয়াদ সুইটারটাছে না। এইবার পাগলার কি উপায় কি? আমার আল্লাহ কয় বান্দারে, তোর লাঠিও লাগতো না, তুই চোখের ইশারায় হাজরে আসওয়াদে সুবহা খা, যেটাকে বলে ফেলাঙ্কিস। সুবহানাল্লাহ। এই যুবক, তোমার গার্লফ্রেন্ডে ফেলাঙ্কিস করা আল্লাহ বৈধতা করেন নাই। ফেলাঙ্কিস যদি করতে হয় মক্কায় যাও, হাজরে আসওয়াদের পাথরের ভিতরে ফেলাঙ্কিস করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার বলো। এবার যদি উড়ান্ত ভাবে
চোখের ইশারায় হাজরে আসওয়াদে চুমা খায়, আল্লাহ কয় তাতে জীবনের গুনাহ মাফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঢাকা শহরে গেলে রেল লাইন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই রেল লাইনের ভিতরে পাথর আছে না নাই? এই রেল লাইনের ভিতরে পাথর যদি কেউ লয়া চুমা খায়, রেল লাইনের বৈশা যারা পায়খানা প্রস্রাব করে, এই পায়খানা প্রস্রাবটা রেল লাইনের ভিতরে পড়ে, ওই পাথরে মাখামাখি হয়। কেউ যদি রেল লাইনের পাথরে চুমা খায়, ঠোঁটের ভিতরে প্রস্রাব পায়খানা লাগার সম্ভাবনা আছে না নাই? মক্কার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, রেল লাইনের পাথরে চুমা খাইলে ঠোঁটে প্রস্রাব পায়খানা লাগে। ও মৌলভী, তোমার জ্ঞান কত কমাক্কর! যারে আল্লাহ বানাইলেন রহমাতাল লিল আলামিন, তাহলে টাইনে আইনা তুমি তোমার কাতারে খাড় করাও, তোমারে 6 বার তিতাস নদীর পানি দিয়া, কষ্ট সাবান দিয়া গোসল করাইয়া নতুন করে কালেমা পড়াইলেও সারে না। কথা কোন ঠিক কিনা? কত কমাক্কর জ্ঞান হইলে চিন্তা করতে পারেন। আল্লাহ কয় রহমাতাল লিল আলামিন, আর তুমি কয় হ্যাঁ আর আমি হুমান। আরে বড় মক্কার মুহাম্মদ, আব্দুল্লাহর বাচ্চা মুহাম্মদ, আর তুই মুহাম্মদ এক না। আব্দুল্লাহর বাচ্চা মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত, আল্লাহর হাবিবুল্লাহ, আদম নবীর নবী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার নবী যায়া হাজরে আসওয়া, এইবার যায়া খেজুরের ডালারে কয়, খেজুরের ডালা তুই কান্দস কেন? খেজুরের ডালা কয়, আল্লাহ তোমার হাবিব জিজ্ঞেস করে, জবান খুইলা দাও, উত্তর দিব। আল্লাহ যা আমার হাবিবের ইজ্জতে জবান খুইলা দিলাম। খেজুরের ডালার জবান খুইলা দেয়, তাকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার কদমে ছিলাম, আজকে আপনি আপনার কদম থেকে আমারে সরাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে যে বিরহ বেদনা, যে বিরহ যন্ত্রণা, এই যন্ত্রণা আমি খেজুরের ডালা সহ্য করতে পারি না। চিৎকার দিয়ে একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার কদমে বিরহ জ্বালা আমি সইতে পারি না, আপনার কদমের বিরহ জ্বালায় আমি কান্দি। হুজুর কয়, খেজুরের ডালা তুই আমার প্রেমের সাগরে যাচ্ছিলি, যা, তোরে আমি জমিনে আবার রোপণ করব, আবার তোর ডাল হবে, পাতা হবে, ফুল হবে, ফল হবে। খেজুরের ডালা কয়, হুজুর আমার ফুল লাগবে না, ফল লাগবে না, আমার নবীজির কদম লাগবে। নবী আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন, চান কি চান না? বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা বার আপনার জিয়ারত চাই। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। হুজুর কয়, যা, খেজুরের ডালা তুই আমার প্রেমের সাগরে ঝাঁপ দিলি, তোরে আমি মানুষের মতো মাটিতে দাফন করে দিলাম। কিয়ামতের ময়দানে তুই আমার সাথে আল্লাহর এক জান্নাতে থাকবি। একটা খেজুরের ডাল যদি আমার নবীরে ভালোবাসা জান্নাতি হইতে পারে, আমি আমার নবীরে ভালোবাসা জান্নাতের সার্টিফিকেট পেতে পারে কি পারে না? একটা ইহুদির সন্তান যদি 7 বছর আমার নবীর খেদমত কইরা মৃত্যুকালে ঈমান নিয়ে কালেমা নসিব হইয়া মরতে পারে, আপনি আমি যদি জবান দিয়া নবীর মহব্বতে দরুদ পড়ি, চোখের পানি ছেড়ে কান্দি, খোদার কসম করে বলি, মৃত্যুর সময় এই জবানে আল্লাহর তাওহীদের কালেমা নসিব হবে। ঠিক না বলে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ জোরে বলেন আমিন। বয়ানটা শুরু করছিলাম কেবল, আমার দূর দূরান্তের ভাইরা আইছে না, অনেক দূরে যাবে, আবার সময় সুযোগ হলে আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে আলোচনা ছাড়তে হবে এখন, তবে ছাড়ার আগে যে কথাটা মিশালাম এটা একটা টান দিয়ে শেষ করে দেওয়া যায়। সামনে কি মাস? রমজান। কথা কয় না, কি মাস? রমজানের হক আদায় করার দরকার আছে না নাই? বলে বলেন আছে না নাই? কারা কারা করবো বলে ইনশাআল্লাহ। আরো বলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহ বলেন আমিন। হুজুর মেম্বারে উঠবে, খুতবা দিতে দেয়া, অন্যদিন মেম্বারে উঠে হুজুর কথাবার্তা কয় না, মেম্বারে উঠে খুতবা দেওয়া শুরু করে। আজকে হুজুর মেম্বারে উঠতে দেয়া 3 বার কয় আল্লাহুম্মা আমিন। কয়বার? অর্থ কি আল্লাহ আপনি কবুল করেন। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম, হুজুর ঘটনা কি? আজকে যে 3 বার আল্লাহুম্মা আমিন কইলেন, তাই আমি কেবল মেম্বারে উঠবো, এই সময় দেখি জিবরিল আমিন এই আজারে বসে।
সুবহানাল্লাহ বলে। আমরা আলেমরা মানে দোয়া করলে একজন মানুষ আছে মোহে মোহে ঠাড়া বসে আমিন বাইরে কি চাই না, কথা বলেন ঠিক না? আরে না, দোয়া যিনি করে তার চাইতে আমিন বলার দাম বেশি, কারণ যিনি দোয়া করলো তিনি অ্যাপ্লাই করলো, আমিনকারী সুপারিশ করলো, ঠিক না বলেন? আরে ভাই আমি পরিষদে অ্যাপ্লাই করছি, আমারে তো একটা টিসিবির চাউলের কার্ড দেন, মেম্বার রে সুপারিশ করছে যে পাইছি, আমার দাম বেশি না মেম্বারের দাম বেশি? তা আমিনকারীর দাম বেশি না দোয়াকারীর দাম বেশি? কিছু জায়গায় মনে হয় যেন মোহের মধ্যে তালা মারিয়েছে, বউ কয়ে গেছে যে ওখানে যেয়ে কোনো কথাবার্তা কবা না, এর লেগে কিছু কয় না, আমিও কয় না, যদি বহুবার বাড়ি গেলে ধমক টমক দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যত দোয়া হবে দোয়ার সাথে সাথে আপনারা আমিন বলবেন, ঠিক কিনা? এই একটা আমল আজকে লইয়া যান বাড়ি। কয়টা আমল? যে যত জায়গায় দোয়া হবে, যখন বলবেন আল্লাহ অমুকের বিপদ দূর করে দেন, আপনারা কি কইবেন? মনে মনে করবেন যে বিপদ তো হ্যাঁ আমি কইতে কথা বলেন, ঠিক কিনা? মানুষ মারা গেলে কি বাঙালি জানেন, কয় কি জানেন? কি ফাঁকিবাজ কয় যে কি জানালা যাইবে না, কয় বরদুর কাছে এলাকার যে একজন গেলেই হয়, আছে না নাই? তখন বলে শয়তান তুই যদি করবি এই যে হাঙ্গা এলাকার মানে কবি যে ছোট দু গেছে এলাকায় যে একজন গেলেই হবে। কথা বলেন, ঠিক কিনা? একজন মুসলমান এলাকার থেকে কিছু লোক জানাজা পড়ে দিলে হক আদায় হয়, ঠিক আছে, কিন্তু একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক, তার ভিতরে একটা হক হইলো ইন্তেকালের পরে তার জানাজায় শরীফের দোয়া করা, ঠিক কিনা বলেন? এবার জানাজায় গেলে যে কি দাফাদাফি, টাইম 2 মিনিট ওভার হয়ে গেলে সার দোকানে গিয়ে সময় খুলায় 19:30টা পান খায়, এটা অসুবিধা হয় না। জানাজায় গেলে হুজুর 3টা কলম বাজছে, ওদের হ্যাঁ নিয়াজ করে দেওয়া লাগে বাংলায়, এটা আরবিতে পারে না, আছে না নাই? কথা বলেন, হুজুর একটু বাংলা নিয়ে একটা কইয়ে দেন। আর দোয়া তো পারেই না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আমার মনে হয় আজকে আমি 2টা পর্যন্ত না ছাড়লে আপনারা উঠবেন না। আজকে প্রেমের কালেকশন পাইছেন, আমি ছাইড়া দেব। তো হুজুর বলে আমার সামনে জিবরিল আমি নাই হাত লাগাইছে, কয় হুজুর হাত লাগাই কইছে কি? কয় 3টা দোয়া করছে। কয়টা? 3টা। হুজুর কা আমি 3টা দোয়া যাতে কবুল হয় যেন সুপারিশ করে বসি আল্লাহুম্মা আমিন। এখন আপনাকে বিবেকের কাছে প্রশ্ন, দোয়া করছে জিবরিল, দোয়া করছে আল্লাহর কাছে, আর আমিন বলছে আখির জামানার পয়গম্বর হাবিবুল্লাহ, এই দোয়া কবুল না হওয়ার কোনো অপশন আছে? না। কথা বলেন, আছে? না। দোয়া 3টা কি শুনে যাবেন না? নাম্বার 1 ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শোনার পরে দরুদ শরীফ না পড়ে, এই ব্যক্তি যেন আল্লাহর গজবে ধ্বংস হয়। হুজুর বললেন আল্লাহুম্মা আমিন। তাহলে হুজুরের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। বলা কি? বলে মাওলানা সাহেব ফরজ আর ওয়াজিবের তফাৎ কি? ফরজ বিনা শর্তে আল্লাহর হুকুম, ওয়াজিব শর্ত সাপেক্ষে আল্লাহর হুকুম। আপনি ইস্তেনজায় বইছেন, এই সময় মুয়াজ্জিন কা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন না, আপনি ইস্তেনজায়। কথা বলেন ঠিক কি না? এরকম শর্ত সাপেক্ষে এটারে বলে ওয়াজিব। শর্ত সাপেক্ষে আমার নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা কি? ওয়াজিব। একটা ঔষধ বেচতে দিল ইয়া জানা আসবে বিনা পয়সায়। আমার ভাইরা বন্ধুরা, আমার ফতোয়ার কিতাবের ভিতরে দেখলাম, আমার নবীর নাম ফতোয়া শামির ভিতরে আমার নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা তো ওয়াজিব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 2 আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইলে কন্টিনিউ এই আমলটা যদি কেউ করে মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের জ্যোতি কমবে না। বলেন আল্লাহু আকবার। তবে আমলটা কন্টিনিউ করতে হবে। হুজুর 2 নাম্বার দোয়া করলেন, যাদের মা অথবা বাবা একজন অথবা উভয় জীবিত আছে, তারা তার মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, এই ব্যক্তি আল্লাহর গজব জানছে। হুজুরকে আল্লাহুম্মা আমিন। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মক্কার ঘরের ইমামও যদি হয়, মা বাবা যদি বেজার থাকে, আল্লাহর জান্নাত নসিবে জুটবে না। 3 নম্বরে হুজুর বললেন, 3 নাম্বার দোয়া জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির তকদিরে নসিবে মাহে রমজানের রোজা পায়া পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি আল্লাহর গজবে ধ্বংস হোক। হুজুর বললেন আল্লাহুম্মা আমিন। তাহলে
রমজান হলো জীবনের গুনাহ মাফ করাইবার মাস, ঠিক কিনা? রমজান হলো বরকতের মাস, ঠিক কিনা? রমজান হলো মাগফিরাতের মাস, ঠিক কিনা? একটা নফল করলে একটা ফরজের সমান সব। সুবহানাল্লাহ বলেন। একটা ফরজ করলে 70টা ফরজের সব সমান। সুবহানাল্লাহ বলেন। এই রমজানের রোজা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দিও, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই নবীজিকে সালাম জানানি, নবী সালাম